সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতার কি আপডেট দিয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল অধিকর্তার মুখ থেকে শুনে নেব আজকে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। গতিবেগে দমকা হাওয়া ও বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও কোচবিহারে এবং বাকি জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে যদি বৃষ্টিপাতের পরিমাণ যদি ওপরের যে 5টি ডিস্ট্রিক্ট মানে দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাকি 3টি জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই একই রিয়েলাইজেশনটা 21, 22, 23 তারিখেও একই রকম হওয়ার সম্ভাবনা। এবং 24 তারিখে বৃষ্টির পরিমাণ আরেকটু কমে যাবে হয়তো, এবং সেক্ষেত্রে উপরের 5টি ডিস্ট্রিক্ট মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা, এবং নিচের 3টি ডিস্ট্রিক্ট মানে মালদা, নর্থ এবং সাউথ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসছি দক্ষিণবঙ্গে। বজ্রপাত সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীর। 22 তারিখ থেকে 22, 23 এবং 24 তারিখের পূর্বাভাসে আমরা মনে করছি যে এই সবকটি দক্ষিণবঙ্গের সবকটি জেলায় মোটামুটি শুকনো থাকবে। এবার আসছি টেম্পারেচারের পূর্বাভাস। আমরা মোটামুটিভাবে পূর্বাভাসটা দিয়েছি, তাতে আগামী 3 দিন টেম্পারেচারে সেরকম কোনো পরিবর্তন হবে না, এবং এই ঝড় ঝঞ্ঝার ফলে টেম্পারেচার অনেকটাই